রিকশা ছেড়ে এসে হেঁটে হেঁটে এখানে আসতে হয়। আর এরকম একটা যুদ্ধাপরাধী সংগঠন ৭১ ঘাতক স্বাগত ৭৭ সালের থেকে এই সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদেরকে খুন করছে। বিশ্ববিদ্যালয়ের এই রাস্তা এই দেশের জনগণের রাস্তা, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে। যুদ্ধাপরাধী সংগঠনকে আপনারা ঢুকতে দিবেন? যুদ্ধাপরাধী সংগঠন বেশি আরাম আর ক্যাম্পাসের শিক্ষার্থীরা বেশি হারাম। যুদ্ধাপরাধী সংগঠন কেন আপনি বন্ধ করে দিয়ে যান। আপনি বন্ধটা ইনশিওর করে আপনি চলে যান, আমরা চলে যাবো স্যার। দ্রুত প্রয়োজন, আপনি আপনার একার না। রাজাকারদের সাথে আবার নেগোসিয়েশন কি? ওদের ওটা উদ্যোগ করতে হবে। যেমনটি দেখলেন পরিস্থিতিতে ডক্টর প্রশ্ন করা হলে ডক্টর কিন্তু তার কোনো জবাব দেয়নি এবং আমরা দেখছি এখানে শিক্ষার্থীরা স্লোগানে তপ্ত অবস্থা। যারা কোনোভাবে ক্যাম্পাসে তো নাই, বাইরে থেকে ভাড়া করে তারা এখানে এসে উস্কানিমূলক কথা বলতো এবং এই ধরনের এই লোকগুলো বারবার শিক্ষার্থীরা আপনারা সকাল থেকে এই ধরনের আপনারা ব্যারিকেড বসায় আপনারা ব্যারিকেড বসায় ছাত্র নেতাদের বা সাধারণ শিক্ষার্থীদের অথচ দেখছি যে অনেক ধরনের লোক এখানে আপনারা অ্যালাউ করছেন। তাহলে এটা কি পার্সিয়ালিটি কি? আপনারা এক শ্রেণীর লোকরে এক সংগঠনের লোকরে এক গোষ্ঠীর লোকরে ঢোকাবেন আর ঢুকতে তো আমাদেরকে দেন না, ঢুকতে আমাদেরকে দেন না। আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদেরকে টিএসসি ওই মাথায় রিকশা ছেড়ে এসে হেঁটে হেঁটে এখানে আসতে হয়। আর এরকম একটা যুদ্ধাপরাধী সংগঠন ৭১ ঘাতক স্বাগত ৭৭ সালের থেকে এই সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদেরকে খুন করছে। এরকম একটা সন্ত্রাসী সংগঠনকে প্রোগ্রাম করতে দেন। প্রোগ্রাম যখন করতে দেন তখন তাদের চেকিং কোথায় যায়? বিশ্ববিদ্যালয়ের এই রাস্তা এই দেশের জনগণের রাস্তা, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে, যাদের নিয়ে এখানে কোনো হার্ম হবে না। এটা একটা হার্মফুল সংগঠন, একটা সন্ত্রাসী সংগঠনকে আপনারা রাত ৮টা হয়ে যাচ্ছে, আধা ঘন্টা বলতে আপনাদের সময় লাগছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.